সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 জন স্ত্রী ছিল। এর মধ্যে সবচেয়ে রাগী ছিল আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কারণ আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় রাগী ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন রাগী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত 40 দিন যায় না। 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে যায় না। উহুদ যুদ্ধের পরে যখন আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। বাড়ির দিকে মনক্ষুণ্ণ অবস্থা, স্বামী নাই। স্বামীর শোকে চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। হযরত ওমর কন্যার এই কষ্ট সহ্য করতে পারে না, বলতে পারে না। দিন যায় রাত যায়, মেয়ে ঘুমায় না, ঠিক মতো খাবার খায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা কন্যার কষ্ট দেখিয়ে সহ্য করতে পারে না। ইদ্দত পালন যখন শেষ হয়ে গেল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মেয়েটা স্বামীর শোকে শোকে শেষ হয়ে যাচ্ছে। এমন হলে বেশি দিন আর আমার কন্যাকে বাঁচানো যাবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন দ্রুত আমার কন্যাকে কারো কাছে বিয়ে দিতে হবে। তাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কন্যাকে বিয়ে দেওয়ার প্রস্তাব নিয়ে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। ওসমান, তোমার স্ত্রী রোকাইয়া মাত্র ইন্তেকাল করেছে। রে ওসমান, আর আমার কন্যা হাফসার স্বামী ইন্তেকাল করেছে। ওসমান রে, তুমি যদি চাও আমার কলেজার টুকরা কন্যা হাফসারে তোমার কাছে বিয়ে দিব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলে না। ওমর ফারুক বলে, ওসমান তোমার স্ত্রী তো ইন্তেকাল করেছে, রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র মারা গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে ওসমান, তুমি চাইলে আমার কন্যারে তোমার কাছে বিয়ে দিব। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পরে চিন্তা করে জানাবো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন পরে বলল, না রে ওমর, না, আমি আপনার কন্যারে বিয়ে করব না। এরপর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝলেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করবেন না, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। আবু বকর, আপনার বড় ভালোবাসি, বড় মোহাব্বত করি। রে আবু বকর, আপনি ভালো করে জানেন আমার কলিজার টুকরা কন্যা হাফসার স্বামীটা মারা গেল। আমার কন্যা স্বামীর শোকে শোকে শুকায়া গেল, ঠিক মতো খাবার পর্যন্ত খায় না, ঘুমায় না। আবু বকর, আপনি যদি চান আমার কন্যারে আমি আপনার কাছে বিয়ে দিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলে না। ওমর ফারুক আবার কয়েকদিন পরে বলে, আবু বকর, আপনি উত্তর তো দিলেন না। আবু বকর বলে, ওমর ফারুক, আমি আপনার কন্যারে বিয়ে করতে পারবো না। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন একদিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হাফসারে নিয়ে আলোচনা করতেছিলেন। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন আম্মাজান হাফসার সংবাদ নবীর কাছে আছে, আমি অযথা বিয়ের প্রস্তাব আমি গ্রহণ করতে পারবো না। এই পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যাকে যার কাছে বিয়ে দিবে সেই নিষেধ করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা টেনশনে পড়ে গেলেন। হঠাৎ করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত তাহাজ্জুদের সময় হাঁটতে বের হলেন। হঠাৎ করে আসমান থেকে গায়েব থেকে আওয়াজ, ওমর, তোমার কন্যাকে আমি উত্তম স্বামীর জন্য রেখে দিয়েছি। ওমর রে, তুমি টেনশন করবা না, তোমার কন্যার জন্য আমি রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে রেখেছি। যাও যাও, এই সংবাদটা নিয়ে আমার বন্ধুর কাছে যাও, তোমার কন্যার স্বামী হবে রহমাতুল লিল আলামিন। এই সংবাদ শুনবার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিলেন। ফজরের নামাজের পরে আল্লাহর পয়গম্বর সালাম ফিরে এইবার করে বলো, রহমাতুল লিল আলামিন, একটা সংবাদ আমি আপনার কাছে নিয়ে আসলাম। ওমর রে, কি সংবাদ নিয়ে আসছো? ওগো নবীজি, আমার কলিজার টুকরা কন্যার স্বামী হাফসার স্বামী ইন্তেকাল করেছে।
হাফসা ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না। ওগো নবীজি, হাফসা আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছে। আমি ওসমানকে বললাম, ওসমান তুমি আমার কন্যার বিয়ে করো। ওসমান বলল, না আমি বিয়ে করব না। আল্লাহর পয়গম্বর বলে, ওমর, ওসমানকে আমি আমার একটা কন্যা দিয়েছিলাম, রোকাইয়াকে। ওসমান আমার মেয়ের জামাই। ওসমান রোকাইয়ার ইন্তেকাল হয়ে গেছে, এই জন্য আমি চিন্তা করেছি আমার আর একটা কন্যা আছে, উম্মে কুলসুম। এই উম্মে কুলসুমকে আমি ওসমানের কাছে বিয়ে দিব। ওমর, আর কি সংবাদ নিয়ে আসছো বলো। ওগো নবীজি, আমি আসমান থেকে আওয়াজ পাইলাম আমার কন্যাকে নাকি আপনি বিবাহ করবেন, আপনার জন্য রাখা হয়েছে, আপনাকে নাকি এই সংবাদ দেওয়ার জন্য আমি আসছি। আমাকে বলা হয়েছে, ওমর যাও যাও, পয়গম্বরকে গিয়ে সালাম দাও আর বলো আমার কন্যাকে আপনি বিয়ে করেন। ওগো নবীজি, আপনার যদি অনুগ্রহ হয়, দয়া হয়, আমার কলিজার টুকরা কন্যা হাফসারে আপনি বিয়ে করবেন। আল্লাহর পয়গম্বর বলে, ওমর, গত রাত্রে তুমি যেই সংবাদটা শুনেছো, গত রাত্রে তুমি যেই আওয়াজ গায়েব থেকে শুনেছো, গত রাত্রে জিবরাইল আমাকে এসে বলল, ও রহমাতুল্লিল আলামিন, ফজরের নামাজ পড়ে ওমর আপনার কাছে আসবে, এসেই আপনাকে সালাম দিবে, আর ওমর তার কলিজার টুকরা কন্যা হাফসারে আপনার কাছে বিয়ে দেওয়ার প্রস্তাব দিবে। ওগো নবীজি, আল্লাহ তাআলাও চায় হাফসারে আপনি বিয়ে করেন, ওমরকে ফিরাইয়া দিবেন না, হাফসার প্রস্তাব আপনি গ্রহণ করে নিবেন। ওমর, আমি রাজি। বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কম, মাঝে মাঝে পয়গম্বরের সাথে একটু রাগ করে। হঠাৎ করে একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা মন খারাপ করে বসে আছেন। ওমরের বিবি বলে, ওমর আপনার মন খারাপ কেন? তোমারে বলবো কেন? এবার ওমরের স্ত্রী বলে, ও ওমর, আপনি আমার সাথে এমন ব্যবহার করেন, আর আল্লাহর পয়গম্বরের চরিত্র কতটা উত্তম, বলে কেন, কি হয়েছে? আমাদের মেয়ে নবীর ঘরে আছে, আমাদের মেয়েকে নবী বিবাহ করেছে, আমাদের মেয়ে হাফসা নবীর সাথে অনেক সময় খারাপ ব্যবহার করে, অর্থাৎ রাগারাগি করে। এরপরে পয়গম্বর বুঝায়, পয়গম্বর বুঝাইয়া এদেরকে ভালোবাসে, আর আপনি রাগ করেন। ওমর কয়, তাই নাকি? বলা, আমি দেখি। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কন্যারে দেখবার জন্য গেলেন। গিয়ে দেখে আল্লাহর পয়গম্বরের সাথে একটু রাগে কথা বলতেছে। ওমর আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারবার জন্য গেলেন। আল্লাহর পয়গম্বর হাত দিয়া ধরলেন, ওমর মারবা না, সে বুঝে না। আল্লাহর পয়গম্বর বলে, এ হাফসা সাবধান, আর জীবনে কোনোদিন যেন পয়গম্বরের সামনে উঁচু কণ্ঠে আওয়াজ না শুনি। যদি উচ্চ স্বরে কথা বলো, আমি উমরে ফারুক তোমাকে এমন মারি দিব, কোনোদিন তুমি ভুলবা না। আল্লাহর পয়গম্বর বলে, হাফসা দেখছো, তোমার বাবার মায়ের থেকে আমি তোমারে বাঁচাইয়া দিলাম। আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাহমাতুল লিল আলামিন, আমি ওয়াদা দিলাম গো, আর জীবনে কোনোদিন আপনার সাথে আমি রাগ করব না। আল্লাহর পয়গম্বর বলে, ইস্তাউসু বিন নিসাই খায়রা ফা ইন্নাহুন্না খুলিকনা মিন দিলা। নারীদেরকে বাম পাজরে বাঁকা হাত দিয়ে বানানো হয়েছে। হে পুরুষেরা, সাবধান, বাঁকা হাত সোজা করতে যাইও না, তাহলে ভেঙে যাবে। আবার বাঁকা হাত বাঁকায় ছেড়ে দিও না, বাঁকাই থেকে যাবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, বাঁকা হাত সোজা করতে যাব না, ভেঙে যাবে, আবার ছেড়েও দিব না, বাঁকা বাঁকাই থেকে যাবে, কি করব? আল্লাহর পয়গম্বর বলে, ফাইজুহুন্না, ওয়াজ করতে থাকো, বয়ান করতে করতে বুঝাইয়া সংসার করো, আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করবে। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের 11 জন স্ত্রী ছিল, এর মধ্যে সবচেয়ে রাগী ছিল আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কারণ তার রক্ত তো উমরের রক্ত, কারণ উমর এমন রাগী। উমরের গায়ের মধ্যে তো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন রক্ত দিয়েছে, কথার আগে তরবারি চলে। আবু জাহেল বলে, ও যুবকেরা, কে পারবা মুহাম্মদের কল্লা আনিয়ে দিতে? 100 লাল ওট উপহার দিব। মক্কার কোনো যুবক দাঁড়ায় না, মুহাম্মদ সাধারণ মানুষ না, মুহাম্মদের কল্লা আনা যাবে না। ওমর দাঁড়ায় বলে, আবু জাহেল, আমি মুহাম্মদের কল্লা আনতে পারবো। ওমর এমন রাগী, ওমর নবীর কল্লা আনতে যায়। রাস্তার মধ্যে বনু তামিম গোত্রের এক ব্যক্তির লগে দেখা। ওমর কই যাও?
যাই মুহাম্মদের কল্যাণবার জন্য যাই। ওমর মুহাম্মদের কল্যাণবার জন্য যাও বলে, হা নিজের ঘর সামলাইতে পারো না, আরেকজনের কল্যাণতে যাও। ওমর কই কি হয়েছে? বাড়িতে যাও, গিয়া দেখো তোমার ভগ্নিপতি, তোমার বোন মুসলমান হয়ে গেছে। ওমর বাড়িতে গেলেন, গিয়ে দেখে ভগ্নিপতি বোন মুসলমান হয়ে গেছে। মারধর করলেন, রক্তাক্ত করলেন। কিছুক্ষণ পর মায়া লাগলো, বোন কি তেলাওয়াত করছিল বলো? বলে তুমি না পাক, তোমাকে দেওয়া যাবে না, গোসল করে আসো। ওমর গোসল করে আসলেন, সূরা তাহার আয়াত পড়তেছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি। আয়াত তেলাওয়াত করে ওমরের চোখ বায়া বায়া পানি পড়ে, বলে বোন রে, আমি বুঝতে পারি না কালাম এত সুন্দর, আর দেরি নাই আমারে মুহাম্মদের কাছে নিয়ে যা, আমি কালিমা পড়ব, মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বসা, সাহাবায়ে কেরাম সামনে, ওমরে ফারুক আসতেছেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, মনে ঘটনা ভালো না, ওমর আসতেছে, অনুমতি দেন, হয়তো আমরা শহীদ হব, নয়তো ওমরকে হত্যা করব। আল্লাহর পয়গম্বর বলে, রে সাহাবীরা, ওমরকে আমার কাছে আসতে দাও, ওমরকে আটকাইবা না, কারণ ওমর আমাকে মারতে আসে না, নিজে মরতে আসতেছে। আয়েশা বলে, কদমের মধ্যে চুমা দিয়ে বলে, নবীজি আমি আপনার কল্যাণবার জন্য আসছিলাম, ওগো নবীজি আপনি আমারে মাফ করে দেন, আমার কল্যাণটা আপনি পারলে মনে চাইলে উড়াইয়া দেন, ওগো নবী কোনো বাধা নাই, আমারে কালিমা পরে মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।